কয় রে, নিতাই আর বলাই, এইদিকে আয়। জি বলেন কর্তাবাবু। কি রে বলাই, মাছ কি সব এসেছে? রুই আর কাতলা আর 2 পদের চুনো মাছ এসেছে বাবু। তা নিতাই, তোর কি খবর? কি কি মাছ এসেছে তোর কাছে? আমার সব মাছ চলে এসেছে বাবু। পাবদা, চিংড়ি, জিয়েল, টাকি সব চলে এসেছে বাবু। তা বেশ তো, জেলেদের আসবার সময় হয়ে গেছে। সব হিসাব কিতাব বুঝে নে ভালো করে, লোকসান করিস নে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বাবু। আমি সব ঠিকঠাক করে বুঝে শুনে সব মাছ বিক্রি করে ফেলবো। আচ্ছা বেশ, দেখা যাবে কেমন কাজ করিস। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি খাবার খেতে দাও, দেরি হয়ে গেলে আড়তে গিয়ে মাছ পাবো না যে। না, এইভাবে আর পারা যায় না। দেরি করে গেলে যে আড়তে সব ভালো মাছ শেষ হয়ে যাবে, তা কিছুতেই আমার গিন্নির মাথায় ঢোকে না। এই নাও, খাবারটা খেয়ে নাও দেখি। না গো গিন্নি, এখন আর খাবার খাওয়ার সময় নেই। তুমি এক কাজ করো, খাবারগুলো বেঁধে দাও, আমি দোকানে গিয়ে খেয়ে নেব। সে কি কথা গো, আমি তো সেই সকাল থেকে তোমার জন্য রান্না করলাম, আর তুমি কি না এখন বলছো খাবে না? না গো গিন্নি, খাবো না। তুমি তো জানোই, আগে আগে না গেলে ভালো মাছ পাওয়া যায় না, আর ভালো মাছ না পেলে পরে সেই মাছগুলো বিক্রি করতে পারবো না। কি আর করবো তাহলে, ভাতগুলো বেঁধেই দিই, তুমি কিন্তু মনে করে খেয়ে নিও ভাতগুলো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাবারগুলো বেঁধে দাও দেখি। মহেশ দাদা, তা কোথায় চললে গো? আড়তে যাব গো দাদা। তা আমাকে একটু তোমার মহাজনের সাথে আলাপ করিয়ে দেবে? ভাবছি আমিও মাছের ব্যবসা শুরু করব। সে না হয় দেওয়া যাবে, কিন্তু এখন আমার হাতে বেশি সময় নেই। সময় মতো আড়তে না পৌঁছাতে পারলে ভালো মাছ পাবো না গো। তোমার সাথে এ ব্যাপারে পরে এক সময় কথা বলবো খন দাদা। ঠিক আছে দাদা, তুমি যাও তাহলে। আমি না হয় 2-1 বেলা পর তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে আলাপ করে আসব। ঠিক আছে দাদা, তাই হবে। আমি এখন চলি গো। কিরে মহেশ, তুই এসেছিস? এই দেখ দেখ, ভালো ভালো অনেক মাছ এসেছে। কি কি মাছ নিবি নিয়ে যা। মাছ তো নিতেই হবে কর্তাবাবু, কিন্তু আমার যে কিছু কথা বলবার ছিল আপনার সাথে। হ্যাঁ বল, কি বলবি বল। ওই যে উত্তরপাড়ার রমেশ আছে না, ও নাকি মাছের ব্যবসা শুরু করবে। আমাকে বলছিল আপনার সাথে আলাপ করিয়ে দিতে। তা বেশ তো, একদিন ওকে সাথে করে নিয়ে আয়, কথা বলে দেখি ওর পুঁজিপাটটা কেমন আছে, ব্যবসা করা যায় কিনা। ঠিক আছে কর্তাবাবু, তাই হবে। এখন যা দেখি, কি কি মাছ নিবি নিতাই আর বলাইকে বলে যা, ওরা ভ্যানে করে সব মাছ তোদের দোকানে পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে কর্তাবাবু। হ্যাঁ বাহ নিতাইদা, আজ দেখছি অনেক বড় বড় মাছ এসেছে। তুমি এক কাজ করো, 10 কেজি পাবদা, 10 কেজি তেলাপিয়া আর কেজি 20 কাতলা মাছ আমার দোকানে পাঠিয়ে দাও। আমি চললাম, ওদিকে গিয়ে দোকান গোছাতে হবে। আচ্ছা ঠিক আছে, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুমি দোকানে যাও, আমি বলাইকে দিয়ে সব মাছ পাঠিয়ে দিচ্ছি। এই নাও গো দাদা, নাও,
মাছগুলো নামিয়ে নাও। তা না হয় নিচ্ছি, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন গো? সে কথা আর বলো না গো, শহর থেকে একটা লোক এসেছিল। তারা নাকি প্রতিদিন 20 মণ করে মাছ নেবে। এইসব হিসাব নিকাশ বোঝাতে গিয়ে দেরি হয়ে গেল আসতে আর কি। এসব কি বলছো দাদা? 20 মণ মাছ কি করবে সে? কি জানি কি করবে, এত মাছ তাকে কি করে দেবে কে জানে। মাছের জন্য অগ্রিম টাকা দিয়ে গেছে। তা শহরের লোককে এত মাছ দিলে আমাদেরকে আবার মাছ দেবেন তো কর্তাবাবু? আমি অত শত জানি না গো দাদা, আমার অনেক তাড়া আছে। মাছগুলো নামিয়ে নাও, তারা সন্ধেবেলায় কর্তাবাবু দেখা করতে বলেছেন তোমাকে। কি জানি কর্তাবাবু কেন ডেকেছেন, কি হবে কে জানে। যাই, মাছগুলো বিক্রি করে সন্ধ্যার সময় কর্তার সাথে দেখা করলেই বোঝা যাবে। মাছ তো সব শেষ, সন্ধ্যা হয়ে আসছে। যাই, কর্তাবাবুর সাথে একবার দেখা করে আসি। আমাকে ডেকেছেন কর্তাবাবু? হ্যাঁ, আমি তোকে ডেকে পাঠিয়েছি। আমি কাল থেকে তোকে আর মাছ দিতে পারবো না, বুঝলি? সে কি কথা বাবু, আপনি মাছ দেওয়া বন্ধ করে দিলে আমি যে আমার পরিবার নিয়ে না খেতে পেয়ে মারা যাব। সে তোরটা তুই দেখ গিয়ে, আমি আর বাকি টাকায় মাছ বিক্রি করতে পারবো না। আপনার কাছ থেকে আমি রোজ 20,000 টাকার মাছ নিয়ে যাই। আজ 7 বছর ধরে আপনার সাথে ব্যবসা করছি, বড় জোর 1010 টাকা বাকি আছে। আপনি এইভাবে আমার পেটে এইভাবে লাথি মারবেন না। আমি এসব কিছু জানি না, তুই কালকের ভেতরে আমার টাকা পরিশোধ করবি। এখন যা এখান থেকে, যা। তুমি এসেছো, বসো, আমি খাবার এনে দিচ্ছি। না গো গিন্নি, এখন খেতে ইচ্ছে করছে না। কেন গো, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কর্তাবাবু বলেছেন কাল থেকে আর আমাকে মাছ দেবেন না। শুনলাম শহরের একজন বড় ব্যবসায়ী অনেক মাছ নেবেন তার কাছ থেকে। সে কি কথা, তুমি আজ এত বছর ধরে তার সাথে ব্যবসা করছো, আর এখন কি না সে একটা বড় ব্যবসায়ীদের দেখে তোমাদেরকে ভুলে যাবেন? কি আর করা যাবে বলো গিন্নি? তুমি চিন্তা করো না, দেখো ঠিক একটা ব্যবস্থা হবে। আমি খাবার আনছি, তুমি খেয়ে নাও। আরে কানাই দাদা, আপনি এই অসময়ে কি মনে করে? বসেন বসেন। রহিম মশাই, আপনার সাথে কিছু কথা বলতে আসলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আপনাদের গ্রামের এই নদীর মাছের শহরে অনেক চাহিদা। শহরের বাজারে মাছগুলো নামাতেই মাছগুলো শেষ হয়ে যায়। বলছি কি, কালকে থেকে আমাকে আরো বেশি মাছ দেবেন, কেমন? সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মশাই। তা আপনার কতগুলো মাছ লাগবে? আজকে কতগুলো মাছ দিতে পারবেন? তা তো প্রায় 1,02,000 টাকার মতো মাছ হবে। ঠিক আছে মশাই, আপনি সব মাছ আমার আড়তে পৌঁছে দিন, আর কাল আমাকে 1,03,000 টাকার মাছ দেবেন। আমি এখন চলি, কেমন? ঠিক আছে, আসেন। আর আজকে টাকাটা কখন দেবেন মশাই? আরে আমি তো আর পালিয়ে যাচ্ছি না, কাল একেবারে সব টাকা পরিশোধ করে দেব। আমি এখন আসি। ছি ছি মশাই, আমি ও কথা বলিনি। কাল অনেক টাকার মাছ কিনতে হবে তো, তাই বলছিলাম আর কি। সমস্যা নেই, আপনি কালকেই সব টাকা একেবারে পরিশোধ করে দেন।
আচ্ছা ঠিক আছে, আমি এখন উঠি তবে। নিতাই, বলাই, এইদিকে আয় তোরা। জি বাবু, বলেন। মাছগুলো সব নিতাই দাদার আড়তে পাঠানোর ব্যবস্থা কর। ঠিক আছে বাবু, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। কি রে, তোরা হাঁপাতে হাঁপাতে কোথা থেকে আসলি? সর্বনাশ হয়ে গেছে বাবু, মহা সর্বনাশ হয়ে গেছে। মানে কিসের সর্বনাশ হয়েছে? শহরের ওই নিতাই ব্যবসায়ী সব কিছু গুটিয়ে নিয়ে কাল রাতে পালিয়ে গেছে। মানে বলিস কি? এখন কি হবে আমার? আমি তো ওই ব্যাটার কাছে অনেক টাকা পাবো, আর আমার যা পুঁজি ছিল সব পুঁজি তো আজ মাছ কিনতে লাগিয়ে দিয়েছি। এখন এত মাছ আমি কোথায় বিক্রি করব? সর্বনাশ, আমার সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। যা যা, তোরা গিয়ে দেখ এই মাছগুলো বিক্রি করবার কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। কিরে, তোরা চলে আসলি যে? মাছগুলো বিক্রি করবার কোনো ব্যবস্থা করতে পেরেছিস নাকি? না কর্তা বাবু, কেউ মাছগুলো কিনতে রাজি হচ্ছে না। এত মাছ কোথায় বিক্রি করব? না না, হবে না হবে না, তোদের দিয়ে কিচ্ছু হবে না। আমি দেখছি কি করা যায়। মহেশ, মহেশ, বাড়িতে আছো? বেরিয়ে এসো। আরে কর্তাবাবু, আপনি? ও, বুঝতে পেরেছি কেন এসেছেন। আমি কালকে আপনার সব টাকা শোধ করে দিয়ে আসব। আমাকে আর লজ্জা দিও না মহেশ, আমি বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। জানি জানি, আমি সব জানি। শহরের সেই ব্যবসায়ী তো পালিয়েছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাটা আমাকে সর্বশান্ত করে দিয়ে পালিয়ে গেছে। এখন আমার আড়তে অনেক টাকার মাছ পড়ে আছে। আজকের মধ্যে মাছগুলো বিক্রি করতে না পারলে আমার সব শেষ হয়ে যাবে। আমি জানতাম আপনি ঠিক আমার কাছে আসবেন। আমার ভুল হয়ে গেছে মহেশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবারের মতো তুমি আমাকে বাঁচাও। আরে আরে, কি 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 করছেন? আপনি আমার কর্তা বাবু, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আমি খুব ভোরে খবর পেয়েছি যে শহরের ব্যবসায়ী পালিয়ে গেছে, আর আপনার আরও তো অনেক টাকার মাছ পড়ে আছে। তাই আমি আমার পরিচিত শহরের কিছু মাছ ব্যবসায়ীকে বলে দিয়েছি, ওরা এসে আপনার সব মাছ কিনে নিয়ে যাবে। তুমি তুমি সত্যি বলছো মহেশ? আমি তো বিশ্বাস করতে পারছি না। আপনি এখান থেকে আড়তে যাবার আগেই ব্যবসায়ীরা আড়তে পৌঁছে যাবে। এখন দেরি না করে আড়তে যান। সত্যি মহেশ, ধন্য তুমি, ধন্য।